আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এই তো সেদিন বের হয়েছিলাম, তো একসাথে 2 পার্কে গিয়েছিলাম। আর এক পার্কের ভিডিও করতেই 11 মিনিট হয়ে গিয়েছিল, সেজন্য আর ওই পার্কের ভিডিওটা ছাড়লাম না। সেজন্য চিন্তা করলাম একটু পাট করে ভিডিওটা করে নেই। তো আজ করা একই দিনে দু জায়গায় বেড়াতে গিয়েছিলাম আমরা। এটি হচ্ছে দুপা দিঘির পার্ক। তো আমরা যে পার্কে গিয়েছিলাম সেই পার্কের খুব কাছাকাছি, 2 মিনিটও লাগবে না ওই পার্কে আসতে, এরকমটাই। তো ঢুকে পড়লাম। এই পার্কটা যারা যারা মেয়েরা বলেন ছেলেরা বলেন হাঁটতে ভীষণ ইচ্ছে করছে, তো ওই জায়গাতে এসে কিন্তু আপনারা হাঁটতে পারবেন। অনেকেই তো বাসায় বসে বসে বুর হয়ে যান হাঁটতে, বাসা বাড়িতে যারা থাকেন তারা তো বুঝতেই পারছেন হাঁটার কোনো জায়গা নেই। তো ওই জায়গাতে এসে মাঝে মধ্যে আপনারা মন ফ্রেশ করতে পারবেন আর ঘোরাফেরা করতে পারবেন। আমার কখনো ওই জায়গাতে আসা হয়নি, আজ আমি নতুন এসেছি। আমার বোন প্রায়ই এসে সবসময় বলে আমার সাথে গল্প করে যে ওই জায়গাতে মাঝে মধ্যে ঘোরাতে যায়, বেড়াতে যায়, বা ওর মেয়েকে নিয়ে ওর ছেলেকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে তারপর ওই জায়গাতে মাঝে মধ্যেই ও বেড়াতে আসে। এই রাস্তার মধ্যেই কিন্তু ওই যে সিলেট কেন্দ্রীয় কারাগার, ওই কারাগারটা আমার চোখে পড়লো। আমার ভীষণ খারাপ লেগেছিল ওই কারাগার যখন আমার চোখে পড়লো। একই তো কারাগার, আরও স্পিকার চালু করেছিলেন ওনারা, আমি বন্দি কারাগারে। আমার ভীষণ খারাপ লেগেছিল, খুব কষ্ট লেগেছিল। ওই রকম টাইপের অনেক গানই কিন্তু ওনারা চালিয়ে যাচ্ছিলেন। আর ওই যে বাঘ দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল মানুষকে খেয়ে রক্ত লাগিয়ে তারপর আমার দিকে তাকাচ্ছিল। তো ওই তো খুব ভয় পেয়েছিলাম ওই বাঘটা দেখে। আর এই যে সুন্দর সুন্দর নৌকা আছে, আমি তো নৌকা দেখে ইচ্ছে করছিল যে নৌকায় উঠে পড়ি, কিন্তু আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে নৌকায় উঠতে কত টাকা লাগে। তো ওনারা বললেন যে 300 টাকা লাগে। আমি বললাম যে আমাদের কি সবার জায়গা হবে? তো ওনারা বলছিলেন যে হ্যাঁ, জায়গা হবে। আসলে এখানে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই আসার। আমি তো এক পায়ে খাড়া যে আমি নৌকাতে উঠেই পড়বো। তো আমার বোন বলছিল আজ না অন্য দিন আমি আর তুই এসে একসঙ্গে নৌকাতে উঠবো। 2টি বেবিকে নিয়ে এসেছি, ওরা কোন দিকে পড়ে যাবে, সাঁতারও পারে না, কোন দুর্ঘটনা ঘটবে। তোকে অন্য দিন এসে আমি ওই বোটে বসে তারপর আমরা নৌকা চড়বো, ঠিক আছে? তো এরকম কথা বলতে বলতে ও হুট করে বলল এই নৌকা নাকি নিজের নৌকা নিজেই চালাতে হয়। আমি তো বুঝেছিলাম যে ওনারা হয়তো মানুষ দিবেন, ওনারা মানুষ দিয়ে হয়তো চালানোর জন্য। আমরা তো আর পারবো না, মেয়ে মানুষ। তো আমাকে এই কথাটা বলার পর আমি বললাম ওকে, আমার বোনকে, তাহলে এই কথাটা তুই আগে কেন বলিস না যে নিজের নৌকা নিজে চালাতে হবে? আমরা কি কখনো নৌকা চালিয়েছি? আমি তো জীবনেও নৌকা চালাইনি, তাহলে কেমন করে এরকম নৌকা চালিয়ে চালিয়ে আমরা করবো? সেটি তো কখনো বাস্তব হবে না। তো যাই হোক, আমি দই ফুচকা কিন্তু কখনো খাইনি, আর চলে আসলাম দই ফুচকা খাওয়ার জন্য। ইউটিউবে অনেক মানুষই শুনি এত দারুণ দই ফুচকা, এত ভালো, এত তারপর আমি বসে পড়লাম দই ফুচকা খেতে। তো দেখে মোটামুটি মনে হচ্ছিল তো ভালোই লাগবে।
মনে হচ্ছিল যে দই ফুচকা তাহলে তো জাল কম হবে, জাল একটু কম আমি খাই। তো খেয়ে মিষ্টি মিষ্টি ভাবটা ছিল আর কিছুটা ঝালও ছিল। খেয়ে তারপর মনে হচ্ছিল যে ভীষণ জাল লেগেছিল আমার, মানে শুকনা মরিচ ওনারা দেন। তো খেয়ে অফ ক্যামেরায় আমরা আবার চলে আসলাম ঘোরাতে। ওই যে পানি আছে, আপনারা চাইলে পানির মধ্যে কিন্তু মানে কিছুটা হাঁটতেও পারবেন, ভীষণ ভালো লাগবে। এই তো হাঁটতে হাঁটতে কিন্তু সন্ধ্যা নেমে এসেছিল। আর ওই যে বললাম না বন্দর পার্কটাও দেখা যায়, মানে খুব কাছাকাছি। তো ওই যে ওই জায়গাতে গেলে কিন্তু ওই বন্দর পার্কও কিন্তু আপনারা দেখতে পারবেন, আর খুবই কাছাকাছি ওই পার্কটি। আর এদিকে কিছুটা ঘুরছিলাম, আমার মেয়েকে বাসায় রেখে এসেছিলাম। আমার মনটা আসলে মানে একমাত্র শুধু ভিডিও করার জন্য আমি এসেছি। আমার মনটা পড়ে রয়েছে আমার মেয়ের কাছে, যে আমার মনে হচ্ছে আমার কানের মধ্যে শব্দ হচ্ছে যে আমার মেয়ে কান্নাকাটি করছে, ওই রকমটাই। তো ভিডিও করছি আর আমার বোনকে বলছিলাম যে আমার মনে হচ্ছে আমার মেয়ের মানে কান্না করছে, আমার মানে মনে হচ্ছে শুধু কানে সুর আসছে। কখনো তো কারাগার দেখা হয়নি, তো হুট করে দেখলাম আর ভীষণ মানে আগ্রহ জাগলো যে কীরকম মানুষ থাকে, মানে কারাগারে কিভাবে চলাফেরা করে। আসলে আমার তো তেমন একটা ধারণা নেই। আর ওই জায়গাতে মানুষ টিকটক ভিডিও ওইসব করছিল। আমার শুধু মাথার মধ্যে এসেছিল যে ওনারা সবাই টিকটক ভিডিও করছে আর কারাগারে তো মানুষ বন্দি, মানে স্বাধীনতাভাবে কোনো কিছুই হয়তো ওনারা করতে পারছেন না। আর ওই তো আর সূর্য মানে উদয় হওয়া বা হওয়া তো কখনো আমরা দেখি না। খোলা মেলা মানে সাগরের মধ্যেই কেবলমাত্র সূর্য উদয় বা ডুবে যাওয়াটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি। সাগরে কিন্তু এর আগে আমি গিয়েছিলাম কক্সবাজারে, তো মানে খুব সুন্দর করে সূর্য উদয় বা ওঠা অথবা সন্ধ্যাবেলা যে হয় খুব সুন্দরভাবে দেখা যায়। যাই হোক, তো ওই তো আমি ওই ভিডিও করছিলাম আর ওই যে হা করে তাকিয়ে রয়েছিল আর রক্ত মাখা মুখের মধ্যে বা বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলেছে মূর্তি। তো আমার বোনটা মানে আমার মেয়েকে নিয়ে আর ওর ছেলেকে নিয়ে নেমে পড়লো পানিতে। ওই জায়গাতে গিয়ে কিন্তু আপনারা পানিতে হাঁটতে পারেন আর ভীষণ ভালো লাগবে, মনে হবে যে সমুদ্রের মধ্যে হয়তো আপনারা হাঁটছেন। যারা সিলেটি মানুষ তারা কেবলমাত্র একটি একটি করে কমেন্ট করে যান, আমি দেখব সিলেটি মানুষ কারা কারা এই জায়গাতে গিয়েছেন। আমি তো সিলেটে আমি কখনো যাইনি, তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। মোটামুটি ভালোই লেগেছিল। মোটামুটি বলতে গেলে মানে আমার বললামই তো মন বসছিল না, আমি ওই জায়গাতে যে হাঁটছি আমার মেয়েকে বাসায় রেখে এসেছি আর শুধু কান্নাকাটি মানে আমার কানের মধ্যে শুধু আসছিল। তো যাই হোক, আমরা চলে আসলাম ঘুরিয়ে বাসায়। রাস্তায় যাওয়ার সময় আমার বোন থামিয়ে তো ও 10 লিটার দুধ নিয়ে আসলো। ও প্রায়ই আমার বাসায় আসলে ও দুধ কিনে খায় বা সবাইকে খাওয়ায়। তো ও বলল আমাকে যে আমি আসি, তো ওই তো ও নিয়ে আসছিল, বাসায় চলে